ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন আমরা তাকে প্রতিরোধ করব। 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয়, আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। আপনারা আমাদের প্রতি কাঁটা ছুড়বেন, আপনারা আমাদের মানহানি মামলা দিবেন, আমাদের টুটি চেপে ধরবেন, যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে ফাঁসির কাষ্ঠ ঝুলবো, কিন্তু কোনো অন্যায়, কোনো হাসিনার ডিএসি, কোনো সিকিউরিটি অ্যাক্ট, কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না। ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই। আপনি যদি সিআইএ এর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন। এই আনঅডিটেড, আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না। একটা আনঅডিটেড, একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই, এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে। দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দিয়ে মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে। কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী, আমাদের 24 দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ পন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলবো, সেভাবেই গড়ে তুলতে হবে। আমরা সফলভাবে পতন করতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই। সুতরাং সফলভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন আমরা তাকে প্রতিরোধ করব। তার কাছে প্রশ্ন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে, 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয়। সার্জিস আলমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে। এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগন্যাল। জনাব তারেক জিয়া সাহেব দ্বিমতকে প্রকাশ করার জন্য, দ্বিমতকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে, আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। আপনারা আমাদের প্রতি কাঁটা ছুড়বেন, আপনারা আমাদের মানহানি মামলা দিবেন, আমাদের টুটি চেপে ধরবেন, যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব, জুলুমের শিকার হব, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠ ঝুলবো, কিন্তু কোনো অন্যায়, কোনো হাসিনার ডিএসি, কোনো সিকিউরিটি অ্যাক্ট, কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না।